দিদি, আপনার কাছে কি পুরনো জামা কাপড় আছে? যদি থাকে আমাদের দিবেন, আমাদের খুব প্রয়োজন। শীতের মধ্যে পরার মতো আমাদের কোনো জামা কাপড় নেই। ওরা চাচ্ছে যেহেতু ওদের না দিয়েই দাও। আর আমরা তো নতুন জামা কাপড় কিনলামই। আমার মতের উপর তুই বলে কি? আমি তোকে জন্ম দিয়েছি না, তুই আমাকে জন্ম দিয়েছিস। দাঁড়া, দেখাচ্ছি তোকে আমাদের থেকে যাওয়া। তুমি এমন করলে কেন ওদের সাথে? আবার চুপ থাক। আমি কি তোকে শাসন করছি? আপনি আমাদের সাথে এরকম করলেন কেন? করেছি, ঠিক করেছি, বেশ করেছি। আমি চলে গেলাম। মাকে আর বোঝাতে পারলাম না, তাই বলে ও চলে গেল। আর খুব খিদা লেগেছে, আমাকে একটু খাবার বানিয়ে দেবে? ঠিক আছে, আমি খাবার বানিয়ে দিচ্ছি। আমি রান্নাঘরে চললাম, তুই কিন্তু মোবাইল নিস না। লা লা লা। মা রান্না করছি, এর ফাঁকে আমার পুরানো জামা কাপড় ওদের দিয়ে দিই। কারণ কি, ওরা তো ভালো জামা কাপড় পরতে পারে না বলে ও এখন ওর জামা কাপড়গুলো, ও পুরনো জামা কাপড়গুলো একটি ব্যাগের ভিতর তুলতে লাগলো এবং ওগুলো নিয়ে ও বাইরে গেল। দেখেন, আমি আপনাদের জন্য সোয়েটার, গেঞ্জি নিয়েছি, বাবুটার জন্যও নিয়ে এসেছি আমার ছোটবেলার জামা কাপড়। এগুলো আপনি ওকে পরাবেন। থ্যাংক ইউ তোমাকে, আমাদের এত সুন্দর সুন্দর জামা কাপড় দেওয়ার জন্য আমরা খুব খুশি হয়েছি। মা জানো, আমরা এখন পড়তে পারবো মোটা। না, আমার কাজটা করা ঠিক হয়নি ওদের সাথে, আমাদের ক্ষমা করে দিবেন। আমি এখন আপনাদের নতুন জামা কাপড় কিনে দেবো না, আর আমি আপনাদের থাকার ব্যবস্থাও করে দিব না। আপনারা আমার বাসায় কাজ করবেন এখন থেকে, ঠিক আছে? ইয়াহু, ধন্যবাদ আপনাকে অনেক। আপনার সাহায্য আমি কোনোদিনও ভুল পারবো না। আপনাদের অনেক ধন্যবাদ যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই আমার অনেক পাওয়া। তোমাদের বাই।